আমরা হচ্ছে বিএসটিতে আবেদন করেছি, আবেদন করার পরে আমাদের একটা ভিজিট হয়ে গেছে অলরেডি। আমাদের ভিজিটের পরে আমাদেরকে একটা চিঠি দিছে, আমরা চিঠি রিপ্লাই দেওয়ার পরে পরবর্তী সেকেন্ড ভিজিটে আমাদের এখান থেকে স্যাম্পলিং করে নিয়ে যাবে। আমাদের প্রথম ভিজিটটা হয়েছে, সেকেন্ডারি ভিজিটটা এখনো আমাদের হয়। আচ্ছা আচ্ছা, এবং আমরা এখনো লাইসেন্স পাই না। যেহেতু আমরা এখনো লাইসেন্স পাই না, সুতরাং এটা অপরাধী বলা যায়। আইমান ফুড নামে একটি ফ্যাক্টরি, অবৈধ ফ্যাক্টরি, যেটা হলো যে দীর্ঘদিন যাবৎ শিশু খাদ্য থেকে শুরু করে কিছু নামি দামি ব্র্যান্ডের যেসব আইসক্রিম রয়েছে সেগুলোর মধ্যে নিজেদের প্রোডাক্ট, বিএসটি অনুমোদনবিহীন প্রোডাক্ট ওই ব্র্যান্ডের কার্টুনের ভিতরে ভরে তারা বাজারজাত করে আসছিল এবং গণমাধ্যম কর্মীদের সম্মুখে তারা স্বীকার করেছে এবং তাদের অপরাধ স্বীকার করেছে। তো আমরা মনে করি যে শিশু খাদ্য সহ যে অবৈধ আইসক্রিম ফ্যাক্টরি রয়েছে সেগুলো হলো পরিবেশের জন্য, বিশেষ করে শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ক্যান্সারের আশঙ্কা থেকে যায়। আমরা দুপুরের পর থেকে এই ফ্যাক্টরিতে অভিযান চালাচ্ছি। আমরা আইমান ফুডের যে হলো যে সার্বিক যে দেখভাল করে মোহাম্মদ হেলাল, ওনাকে ভোক্তা অধিকার আইন 2009-এর 43 ধারা লঙ্ঘন করে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি এবং মোহাম্মদ নাইম সহকারী ম্যানেজার, তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, সাভারের মাটিকে ব্যবহার করে কোনো অবৈধ কারখানা, কোনো অবৈধ কাজ আমরা করতে দিব না এবং সেই কারণে সকল শ্রেণী পেশা মানুষ এর সহযোগিতা কামনা করছি। অপরাধী যেই হোক না কেন রাষ্ট্রের ঊর্ধ্বে কেউ নয়, অপরাধীকে তার শাস্তি পেতেই হবে এবং এই শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর।